হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি জিশা, হ্যারি জিশা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে এসেছি পুকুর পাড়ে। ও ওখানে দাঁড়িয়ে আছে, তার জন্য কি চিনতে পারছো তোমরা? ওর জামা পরে এসেছি আজকে। কি করো তুমি এখানে? তুমি আমারটা পড়েছে কেন? কি বললে? তুমি আমারটা পড়েছে কেন? তাহলে এইটা কার? এ তো আমি এমনি পড়ে আসলাম। আমি এমনিই পরে আসলাম। তুমি আমারটা পড়তে পারো, সেই বেলা কোনো অসুবিধা নেই। আর আমি তোমারটা পড়তে গেলে তখনই সমস্যা। চললাম আমি। যাবে না দিকে? আসো। তুমি রান্না বান্না করবে না নাকি? বললাম তুমি রান্না বান্না করবে না আজকে নাকি? না, কেন? এমনি ইচ্ছে হয়েছে তাই। কটা বাজে জানো? আসল কথা, কালকে তো জিনিসপত্র রয়েছে, আজকে সকালবেলা রান্না করে কি করব? নষ্ট হবে না, তো রান্না করবো না আজকে আর। তাহলে তো দেরি করে লাভ নেই, চলো বাড়ির টুকটাক কাজ বাজ করে নি। হ্যাঁ চলো। প্রচন্ড রোদ্দুর তো, আমি তো তাকাতেই পারছি না। আমিও তো তাকাতে পারছি না। চলো ব্রাশ করে নি। তুমি ব্রাশ করেছো? হ্যাঁ, আমার ব্রাশ করা কমপ্লিট, আমি এখন ব্রাশ করবো। চলো আমরা ব্রাশ করে নি। এখন এই এখানকার পাতাগুলোকে সরাচ্ছো। আচ্ছা তুমি ঝাঁটাটা দাও, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। না না ঠিক আছে, এইটুকুই ঝাড় দেবো, এইবারে কাজ নেই। এখানে কি করবা? এগুলো সব পরিষ্কার করে, ইট টিটগুলো সব পরিষ্কার করতে হবে, জায়গাটা সমান করে দিই। ও আচ্ছা, কতটা কি করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাড়ি আছি যখন সারাদিন টুকটুক করে কিছু না কিছু করে করে দেখি কতটা এগোনো যায়। এগুলো তুমি নোংরা যা আছে ঘরে সেগুলো পরিষ্কার করতে লাগো। আচ্ছা ঠিক আছে। আমি ঘরে যাই, ঘরে গিয়ে আজ আমার কিছু জামা কাপড় পরিষ্কার করতে হবে, তো সেইগুলোকে নিয়ে এসে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি, তারপর কাচাকাচি করে নেব। ওই আর কতক্ষণ করবে? সেই তো কখন থেকে করে যাচ্ছ। বেশিক্ষণ না, আর খানিকক্ষণ দেখি। ও তো ওইদিকে কাজ করছি, আমি ভাবছি এই ইটগুলোকে সরিয়ে এইখানে রেখে দেবো। আমাকে যেভাবে করতে বলেছে আমি সেভাবেই করছি। প্রথমে একটা একটা করে দিচ্ছিলাম, তো বললো যে এইখান থেকে নাও আর এদিকে ছুঁড়ে মারো। এ কটা পরিষ্কার হয়ে গেছে, আর অল্প কটা আছে। আমার হয়ে গেছে, আর মাত্র 5টা ইট বাকি আছে। এবার ওকে ডাকবো দেখতে। ওই দেখো চলেও এসেছে ও। সব হয়ে গেল? হ্যাঁ, তো অনেক ইট ছিল তো বাবা। এটা হচ্ছে ভিতরে দেখো, মধ্যে গাছ হয়ে গেছে, ছোট ছোট গাছও হয়েছে, আর 2টা ইট বাকি আছে। এটা আমি করে দিই। এ কি? তাহলে আমি করলাম সব? না না, চলবে না, হবে না, আমি করেছি। সব আমি করলাম। ওই আর করতে হবে না, চলো ভাত খেয়ে নি, খিদে পাইনি। চলো চলো চলো। আচ্ছা আমি রেডি করছি, তুমি আসো। আমার খাবার রেডি করা হয়ে গেছে, এখন ওকে ডাকবো। ওই আসো। আসি আসি, তুমি রেডি করো, আসি। তাড়াতাড়ি আসো, কমপ্লিট রেডি করা হয়ে আছে? হ্যাঁ আসো আসো। এখন। আসছে বললো, আসুক। কখন থেকে ডাকছি, এখনো আসেনি, এখনো বলছে যে আসছি। দেখা যাক কখন আসে। খাওয়া দাওয়া করে আবার এখানে চলে এসেছে এইটুকু পরিষ্কার করতে। এইটুকু করলেই হয়ে যাবে? হ্যাঁ মোটামুটি আপাতত হবে হয়তো, দেখা যাক। এই আম গাছটায় এখন ভালো করে জল টল দিতে পারলে আম গাছের বোল হবে ভালো, সেগুলোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। জল দিতে হবে এখন, জল। এইগুলো কিন্তু সব গোবর সার, আমি এখান থেকে নিয়ে নিয়ে অল্প অল্প করে ফুল গাছে দিই। ও সেগুলোকেই গুছিয়ে রাখছে ঠিকঠাক করে। দুপুর হয়ে গেল, এখনও ওর কাজ শেষ হয়নি। দুপুরে এখনো স্নানও করেনি। চলো তোমাদেরকে দেখাই কি করছে এগুলো এখানে। হ্যাঁ এগুলো এখানে কি করছে? এগুলো সরাচ্ছ কেন? এই দেখো, এই সরিয়ে এই পাশে আসো। দাঁড়াও। ও দেখো এইটুকু সরিয়েছি, হ্যাঁ। কত ইট হয়েছে। এগুলো কি করবে? এগুলো হচ্ছে যেখানে রাস্তা বানিয়েছি, যেখান থেকে আমি গাড়ি লাগাই, হ্যাঁ, ওর উপরে দিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু সিমেন্ট বালি দিয়ে দিলে পুরো রাস্তাটা পাকা হয়ে যাবে। দেখো এইটুকু করেছিল, এইটুকু অতটা ইট বেরিয়েছে, এখন এই পুরো এতটা খুঁজতে বাকি, হ্যাঁ প্লাস তাই ওইখানে বাকি। তাই তো দেখছি, এখনো তো এর মধ্যে রয়েছে তো। হ্যাঁ অনেক না, এই দেখো আমি খুঁজছি আর ইট। তো স্নান করবে না দুপুরে? হ্যাঁ যাবোই যাবো, এরপর আর কাজ টাজ করবো না তো। এই পর্যন্ত কাজ আজকের মতো খতম। এরপরে রেস্ট হবে। রেস্ট, ফুল রেস্ট। আজকে সারাদিন অনেক কাজ করেছে। ও তো বললো যে স্নান করতে যাচ্ছে, আমিও যাই স্নান করে নিই, অনেকটাই বেলা হলো।
তো আমি স্নান করে চলে এসেছি, এখন একটু খাওয়া দাওয়া করবো, অনেকটাই খিদে পেয়ে গেছে, এই সকাল থেকে কাজ করছি, অনেক কাজ করেছি আজকে। আর ওকে বলে দেবো যে কোনো রকম যেন সন্ধ্যের আগে আমাকে না ডাকা হয়। এখন আমি একটু রেস্ট নেবো, ঘুমাতে যাব। A few moments later. এখন তো বিকেলবেলা, আমি বাইরের দিকে এসেছি, কি করব আর, ও তো ঘুমাচ্ছে। দাঁড়া তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে সেই গাছটা, যে গাছটার ডালও কেটে দিয়েছিল, আর আমরা ভয় পাচ্ছিলাম যে এখান থেকে নতুন ডাল হবে কি না। নতুন অনেক ছোট ছোট ডাল বেরিয়েছে, বেশ ভালো হয়েছে, গাছটা বেঁচে গেছে। আজকে সকালবেলায় দেখেছিলাম এটা, তো ভেবেছিলাম তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ভুলে গেছিলাম, তাই এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম যে। A few moments later. এখন বাজে 6:11, ও এখনো ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি। এই জন্য আমি এই ঘরে বসে টিভি দেখছি। এই দেখো, ওই যে পেছনে টিভি দেখছি, ব্লগ দেখছিলাম আর কি। কি করব, যেহেতু ডাকতে বারণ করেছে, এই জন্য আমি ডাকিনি, আমি আমার মতন এই ঘরে বসে টিভি দেখছি। দেখা যাক কখন ওঠে। আমি তো টিভি দেখছিলাম, ও ঘুম থেকে উঠেছে, আসছে এখন। কি ব্যাপার, তোমার কি ব্যাপার? ঘুম কি ভাঙলো? হ্যাঁ, একা একা বসে বসে টিভি দেখছো এই ঘরে? তো একা একা দেখবো না, কি করবো বলো? কার সঙ্গে টিভি দেখবো, সে তো ঘুমায়। ওই ঘরে তো টিভি দেখলে তুমি তো আমাকে বকা দেবে, আমি এই জন্য এই ঘরে বসে টিভি দেখছি। কি করবে এখন? টিভি দেখবো, তুমিও দেখো আমার সঙ্গে বসে, আমি ব্লগ দেখছি। ঘুমিয়ে ঘুমিয়ে খিদে পেয়ে গেছে, একটু স্যান্ডউইচ বানাও না? এ কি, তুমি কি ঘুমে স্বপ্নের থেকে স্যান্ডউইচ দেখছিলে নাকি? তাও আবার চিকেন স্যান্ডউইচ। কোনো অর্ডার হবে না। বানাও বানাও, একটু চিকেন স্যান্ডউইচ বানাও তো। এই আমি আমি কি বলবো, কি আমি কিছু বুঝতে পারছি না। ঘুম থেকে উঠে এসে বলছে চিকেন স্যান্ডউইচ বানাও। হবে না, এখানে বসে আমার সঙ্গে টিভি দেখো, তারপর। বানাও না, একটু এরকম করো কেন? বানাও বানাও বানাও। পারবো না বানাতে, তুমি বানাও। 7:14 বাজে এখন, এখন স্যান্ডউইচ বানাতে হবে, তাও আবার দেশি স্যান্ডউইচ না, চিকেন স্যান্ডউইচ। এখন চিকেন স্যান্ডউইচ বানাতে যেতে হবে, যাই রেডি করি। চিকেনের পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি এটার উপরে দিয়ে নিয়েছি, আর চিকেনগুলোকে আমি একটু আস্তে আস্তে রেখেছি। আমি এখানে স্যান্ডউইচটা রেডি করে নিয়েছি। এখানে আমার চিকেন আলু দিয়ে পুর কমপ্লিট, দুটো এক ধরনের বানিয়েছি, আর এই দুটো এক ধরনের বানিয়েছি। আর এখানে হচ্ছে ব্যাটারটাও মেখে নিয়েছি, হাতে ব্যাটার এখনও রয়েছে। এবার চলো বানিয়ে নিই। তেলের ভিতরে একটা দিয়ে দিয়েছি, এখন এটা ভাজা হচ্ছে। এক সাইড ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এক সাইডটাও ভেজে নেব। কমপ্লিট হয়ে গেছে বানানো, আর আমি সাথে একটু পেঁয়াজও কেটে নিয়ে এসেছি। এবার এটাকে মাঝখান থেকে কেটে তারপর এর ভিতরে পেঁয়াজ আর সস দিয়ে তারপরে চলো এখন খেয়ে নিই, আর এরপর রাতে খাওয়া দাওয়া আছে। আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো। তো দেখা হবে সবার সাথে নেক্সট আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।